হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 1 এর যে ওয়ার্কবুক আছে, ওয়ার্কবুক থেকে যে কোশ্চেনগুলি আছে 2 মার্কের জন্য তার সমাধান। 1 মার্কের যতগুলি কোশ্চেন আছে অলরেডি সমাধান করে এই চ্যানেলে পোস্ট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের 1 মার্কের কোশ্চেনগুলি এই চ্যানেলে পেয়ে যাবে। এবার চ্যাপ্টার নাম্বার 1 এর 2 মার্কের কোশ্চেনগুলি তাহলে দেখে নাও যাক এই ভিডিওর মধ্যে। টোটাল এখানে 10টি কোশ্চেন আছে, তাহলে 10টি কোশ্চেনই এই ভিডিওর মধ্যেই সমাধান করব। তাহলে দেখে নাও যাক প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে এখানে দেখাও যে 5 + √2 একটি অমূলত সংখ্যা। আমাদের দেখাতে বলছে যে 5 + √2 একটি অমূলত সংখ্যা এবং দেওয়া আছে √2 একটি অমূলত সংখ্যা। আমাদের বলা আছে যে আগে থেকে যে √2 একটি অমূলত সংখ্যা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি 5 + √2 একটি অমূলত সংখ্যা। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করতে বলছে। আমরা ধরে নিয়েছি যদি সম্ভব হয় তাহলে ধরে নিই যে 5 + √2 একটি মূলত সংখ্যা ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। তারপর দেখবো যে আমরা এটা যেটা ধরেছি সেটা আমাদের সম্ভব নয়, তাহলে দ্যাট মিনস এটা আমাদের কি অমূলত সংখ্যা যাবে। তাহলে দেখা যাক যদি সম্ভব হয় ধরি 5 + √2 একটি মূলত সংখ্যা, এটা আমরা ধরে নিয়েছি। তারপরে কি করলাম, যদি যে কোনো মূলত সংখ্যাকে আমরা কিভাবে p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q হলো পরস্পর মৌলিক সংখ্যা এবং আমাদের যে কিউ নিচের যে সংখ্যাটা থাকবে সেটা কোনোদিনও 0 হতে পারবে না, কারণ 0 হলে আমাদের কি কোনোদিন বাস্তব কোনো মান বেরোবেই না। তাহলে আমরা কি ধরে নিয়েছি যে 5 + 2 কে p/q আকারে প্রকাশ করতে পারি, কারণ কি আমরা ধরে নিয়েছি যে এটা একটা মূলত সংখ্যা, তাই p/q আকারে প্রকাশ করতে পারবো। আর যেখানে p এবং q হলো পরস্পর মৌলিক এবং q ≠ 0, এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সুতরাং আমরা লিখতে পারি যে এটা যেহেতু মূলত সংখ্যা তাহলে p + √2 = p/q, এটা আমরা লিখতে পারি, কারণ বলে দিয়েছি যে এটা হলো মূলত সংখ্যা, আর মূলত সংখ্যাকে p/q আকারে সাজানো যায়, তাহলে এটা লিখতে পারি। দ্যাট মিনস আমাদের কি হয়ে যাবে √2 এই দিকে রেখে দিলাম আর আমাদের 5 অপোজিট সাইডে চলে যাবে, মিনস p/q মাইনাস হয়ে যাবে আমাদের 5। তাহলে একটা কথা ভালো করে দেখো, যদি আমাদের যে কোনো মূলত সংখ্যা থেকে আমরা কোনো সংখ্যা বিয়োগ করে দিই তাহলে এটা মূলতই থাকে। দ্যাট মিনস এটা আমাদের কি, সুতরাং আমাদের 5 p/q - 5 এটা আমাদের কি মূলত সংখ্যা হয়ে যাবে। তাহলে এটাও কি হয়ে যাবে মূলত সংখ্যা হবার কথা, ঠিক আছে, মূলত সংখ্যা। দ্যাট মিনস আমাদের √2 কি হয়ে যাবে, সুতরাং এটা যেহেতু এটার ইকুয়াল তাহলে এটাও কি আমাদের মূলত সংখ্যা হবে। আর এটা কি সত্যের বিরোধিতা করছে, কারণ তারা বলে দিয়েছিল √2 একটি অমূলত সংখ্যা, তাহলে আমরা লিখে নেব, ঠিক আছে। সুতরাং এটি একটি মূলত সংখ্যা, সুতরাং √2 একটি কি মূলত সংখ্যা, মূলত সংখ্যা। মূলত সংখ্যা তো বলছি, কিন্তু এটা কি তারা আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে কি √2 একটি অমূলত সংখ্যা। দ্যাট মিনস কি আমরা যে কথাটা বলছি সেটা কি, কিন্তু এটা কি আমাদের যে কথাটা বলছি এটা আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের ভুল। মিনস আমরা বলতে পারি সুতরাং কিন্তু এটি সত্যের বিরোধিতা করছে। কোন সত্যের বিরোধিতা করছে, তারা আমাদের বলে দিয়েছিল √2 একটি মূলত সংখ্যা, সেই সত্যের বিরোধিতা করছে। তাহলে সত্যের বিরোধিতা করছে, বিরোধিতা করছে, এটা আমাদের সত্যের বিরোধিতা করছে। দ্যাট মিনস আমাদের কি হয়ে গেল, সুতরাং আমাদের কি √2 একটি অমূলত সংখ্যা, আমরা জানি √2 একটি কি হয়ে যাবে অমূলত সংখ্যা। আর যদি √2 অমূলত সংখ্যা হয়, এটা যদি অমূলত হয় তাহলে এটা আমাদের কি হয়ে যাবে পুরোটা সংখ্যাই এটাও আমাদের অমূলত হয়ে যাবে সবটা। দ্যাট মিনস সুতরাং 5 + √2 কি অমূলত সংখ্যা হবে। সংখ্যা হবে। দেখো আবার পুরোটা অঙ্ক বলে দিচ্ছি। তারা বলছে আমাদের প্রমাণ করতে যে 5 + √2 একটি অমূলত সংখ্যা, আর দিয়ে দিয়েছে তারা √2 একটি অমূলত সংখ্যা, তার আগে থেকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যদি সম্ভব হয় ধরে নিই যে আমাদের 5 + √2 একটি মূলত সংখ্যা, আর মূলত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q হলো পরস্পর মৌলিক এবং q ≠ 0। তারপর আমরা কি বললাম, যেটা p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমি 5 + √2 p/q, এখানে আমাদের 5 অপোজিট সাইড নিয়ে গেলাম। তাহলে আমাদের কি এটা যদি আমাদের মূলত সংখ্যা, মূলত সংখ্যা থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করে দিলে এটা মূলত সংখ্যা, তাহলে এটা মূলত সংখ্যা। দ্যাট মিনস √2 আমাদের মূলত সংখ্যা হয়ে যাবে। আর যেটা আমাদের কি বলছে সত্যের বিরোধিতা করছে, যে কি কোন সত্যের, যে √2 একটি অমূলত সংখ্যা, তারা বলে দিচ্ছিল √2 একটি অমূলত সংখ্যা। দ্যাট মিনস কি আমার পুরোটা সংখ্যা আমাদের কি হয়ে যাবে অমূলত সংখ্যা। তাহলে সিম্পলভাবে আমাদের কি প্রথম যে কোশ্চেনটা আছে সেটা সমাধান হয়ে গেল। তাহলে দেখে না যাক 2 নম্বর কোশ্চেনটা, ওর মধ্যে কি বলছে। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে প্রতিটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে, আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা কি বলছে যে আকার 3q + 1, হ্যাঁ, যেখানে q হলো আমাদের একটি স্বাভাবিক সংখ্যা। একদম সিম্পলভাবে দেখো আমরা ধরে নিয়েছি যে এ হলো যে কোনো একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এখানে আমাদের b = দিয়ে দিয়েছে, কারণ কি আমাদের সংখ্যাটা কি ছিল 3
কিউ প্লাস 1 ছিল, এটাকে প্রমাণ করতে বলছে। তাহলে 3 আছে, মানে বি ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে এখানে 3। এবং আমাদের ভাগের সহায়ক উপপাদ্যটা কি ছিল? ভাগের সহায়ক উপপাদ্য ছিল এ ইকুয়ালস টু আমাদের 3, কারণ কি বি কিউ ছিল, তাহলে এখানে 3 হয়ে যাবে, আর কিউর জায়গায় তো কিউই থাকবে, আর প্লাস আর, আর মিনস এখানে কি আর হলো আমাদের ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ, এখানে ভাগশেষের ভ্যালু কত হতে পারে? যে সংখ্যাটাতে ভাগ দিচ্ছি, মানে 3 দিয়ে ভাগ দিচ্ছিলাম, তাহলে 3-এর থেকে কি হতে পারবে না, কোনোদিনও এটা বড় হতে পারবে না, বা 3-এর সমান হতে পারবে না, 3-এর থেকে ছোট হবে। ঠিক আছে, আর 0 থেকে এটা 0 সমান বা 0 থেকে বড় হবে। তাহলে আর এখানে আমাদের কিউ ইজ ইকুয়াল টু যে কোনো স্বাভাবিক সংখ্যা তার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ভাগের উপপাদ্যটা কী হবে? একদম সিম্পলভাবে লিখে নিই। তাহলে আমাদের এখানে এ ইজ ইকুয়াল টু লিখে নিয়েছি, এবং আমাদের আর ইজ ইকুয়াল টু, আর এর ভ্যালু এখানে কত হতে পারে? আর ইজ ইকুয়াল টু আমাদের কত হতে পারে? আর সবসময় মনে রাখবে আর এর ভ্যালু কোনোদিনও 3 থেকে কি হতে পারবে না, বড় হতে পারবে না, মানে 3 থেকে এটা ছোট হবে, আর এর ভ্যালু 3 থেকে ছোট হবে, বা 0 থেকে বড় হতে পারে। দ্যাট মিনস আর ইকুয়ালস আমাদের কত হতে পারে? আর ইজ ইকুয়াল টু 0 হতে পারে, আর ইজ ইকুয়াল টু 1 হতে পারে, আর ইজ ইকুয়াল টু 2 হতে পারে, এই 3টা ক্ষেত্রে হতে পারে। তাহলে আর ইজ ইকুয়াল টু যখন 0 বসাবো, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? এ ইজ ইকুয়াল টু এর সাধারণ আকারগুলি কী হয়ে যাবে? এ ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে হয়ে যাবে 3 কিউ প্লাস 0, এটা হতে পারে, বা হতে পারে এ ইজ ইকুয়াল টু 3 কিউ প্লাস 1, और হতে পারে এ ইজ ইকুয়াল টু 3 কিউ প্লাস 2। দেখো, যে কোনো সংখ্যার সঙ্গে যদি যেই কোনো সংখ্যা 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, যদি এটা বেজুর থাকে তাহলে এটা বেজুর সংখ্যা যাবে, আর এটা কি 1 যোগ করে দিলে, যে কোনো বেজুর সংখ্যক যদি আমরা 1 যোগ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে? দেখো, ধরে নিলাম আমি 5-এর সঙ্গে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে গেল? 15, প্লাস 1 করে দিলে এটা কি হয়ে যাবে? ধনাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে। সবগুলি যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা এটা করি তাহলে এই আকারটি আছে যেটা কি হবে? ধনাত্মক হবে। ঠিক আছে, এটা হলো আমাদের সিম্পল ধনাত্মক, আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলভাবে এখানে লিখে নেব কি? সুতরাং আমাদের কি প্রমাণ করতে বলছিল? যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এই আকারে লেখা যায়। তাহলে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে 3q প্লাস 1 আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটাই আমাদের আনসার হয়ে যাবে। প্রকাশ করা যায়, একদম সিম্পলভাবে আনসার হয়ে গেছে। তাহলে আমাদের কি, যদি এটা অন্য কোনো মান দিত তাহলে আমরা কি জাস্ট খালি আর এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে, যদি এখানে 3 জায়গায় অন্য কিছু দিত তাহলে আর এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়ে যেত এখানে। একদম সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, এটাই শুধু খালি কি ধনাত্মক অখণ্ড সংখ্যা আর দুটো নয়। ঠিক আছে, তাহলে একদম সিম্পলভাবে আমাদের কি প্রথম যে কোয়েশ্চেনটা আছে 2 নম্বর কোয়েশ্চেনটা সেটাও সমাধান হয়ে গেল। তাহলে দেখো না, 3 নম্বর কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে 17/30 একটি সসীম দশমিক বিস্তার কিনা যাচাই করো। এটা সসীম কি অসীম হবে সেটা যাচাই করতে বলছে। একদম সিম্পল, আমরা জানি হর বা নিচেরটাকে আমরা কি করবো? উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাই? 30-কে যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 দিয়ে ডিভাইড করলে এখানে হয়ে যাবে 15, 2 দিয়ে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 5। আর আমরা জানি যে কোনো সংখ্যা হরের সংখ্যাটা যদি আমরা 2 to the power n or 2 to the power n or into 5 to the power n m এই দুটো বাদে যে কোনো সংখ্যা থাকে নিচে, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অসীম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা ভাঙলে আমরা কি একটা 3 আসছে, আর 3 তো নেই এখানে, তাহলে এটা কি অসীম হয়ে যাবে। সিম্পলভাবে তাহলে আমরা লিখবো কীভাবে? সুতরাং আমরা প্রথম 30-র উৎপাদক বিশ্লেষণ লিখে নেব। 2 মার্কের জন্য আসলে 2 into 3 into 5। সুতরাং এটা কি, এটা আমরা ডাইরেক্ট সিম্পলভাবে এখানে লিখে নেব যে যাকে আমরা 2 to the power n into 5 to the power m এর আকারে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, আকারে 5 to the power n লিখতে পারি না, সুতরাং 7/30 কি হবে? এটা হবে অসীম। ঠিক আছে, এটা হয়ে যাবে একটি অসীম সংখ্যা বা অসীম। ঠিক আছে, ইজিক্যাল টু এটা অসীম হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পলভাবে, মানে কি দশমিক বিস্তার অসীম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিম্পলভাবে তাহলে আমাদের কি 3 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে দেখানো যাক 4 নম্বর কোয়েশ্চেনটা। অমূলত সংখ্যা যাদের যোগফল বলছে আমাদের মূলত হয়ে যাবে, এবং দুটি অমূলত সংখ্যা লিখতে যাদের যোগফল আমাদের কি হয়ে যাবে? মূলত হয়ে যাবে। ধরি অমূলত সংখ্যা দুটি কি ধরে নেবে? দেখো, সিম্পল যে কোনো অমূলত সংখ্যা ধরতে পারো। যেমন আমি ধরে নিই অমূলত সংখ্যা দুটি হলো, যেমন হলো 2 + √3 একটা, এবং আরেকটি হলো আমরা ধরে নেব 2 - √3 ধরতে হবে। দেখো, এটা অমূলত, এটা অমূলত। যখন এই দুই সমষ্টি করবো মানে যোগ করে দেবো, সুতরাং যোগ করে দেখা যাক 2 + √3 প্লাস আমাদের কি যোগ করে দিচ্ছি
টু মাইনাস হয়ে যাবে √3 কেটে যাবে, তাহলে দ্যাট মিনস 4 একটি মূলত হয়ে যাচ্ছে। মিনস কি আমাদের দুটি অমূলত সংখ্যা বলতে হলে যে কোনো একটার সঙ্গে রুটের একটা প্লাসের নিয়ে নেবো আর একটা মাইনাসের নিয়ে নেবো, সংখ্যাটা যা খুশি থাকে এটা কোনো ম্যাটার করবে না, কিন্তু এটা একটা প্লাসের একটা মাইনাসের নিতে হবে, তাহলে আনসারটা আমাদের বেরিয়ে গেল সিম্পলভাবে। ঠিক আছে, এটা আমরা অন্য সংখ্যা নিতে পারি। যদি এখানে আমি ধরে নিতাম যে দুটো সংখ্যা হলো, একটা হলো 5 মাইনাস √2 এবং অপরটি হলো এটা অমূলত সংখ্যা, এবং আরেকটা অমূলত সংখ্যা নিতাম 5 প্লাস আমরা 5 নিতাম বা 6 নিয়ে নিলাম, এখানে 6 প্লাস √2, কিন্তু √2টা আমার সেম নিতে হবে এবং এই দুটো যোগ করে দেবো, তাহলে দেখবে এটা অমূলত এটা অমূলত, কিন্তু যোগ করলে এটা মূলত আসবে। কীভাবে 5 মাইনাস √2 প্লাস 6 এখানে হয়ে যাবে প্লাস √2 প্লাস √2 মাইনাস √2 কাটা, দ্যাট মিনস 11 একটি আমাদের মূলত সংখ্যা, তাহলে বেরিয়ে গেল একদম সিম্পলভাবে। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা হয়ে গেল। তাহলে এবার দেখো না যাক 5 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে আমাদের দুটি ক্রমিক ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক আমাদের অখণ্ড সংখ্যা আছে যেগুলি আমাদের গুণফল 2 দ্বারা বিভাজ্য, এই উক্তিটি সত্য না মিথ্যা এবং কারণ সাপেক্ষে যুক্তি দাও। দেখো একদম সিম্পল, আমি ধরে নিয়েছি ধরি ক্রমিক অখণ্ড সংখ্যা দুটি হলো আমাদের কি x এবং x+1। ঠিক আছে, ক্রমিক মিনস একটার পর একটা, তো একটা 3 হলে একটা 4 হবে, একটা 5 হলে একটা 6 হবে। ঠিক আছে, এবং তাদের যে গুণফল আছে সেটাকে সবসময় 2 দ্বারা ভাগ হবে, সেটা আমাদের বলছে। এবার আমি ধরে নিলাম এই যে ক্রমিক সংখ্যাটা আছে সেটা ধরে নিলাম আমাদের যুগ্ম বা জোড় ধরে নিলাম, তাহলে x = জোড়। ঠিক আছে, বা যুগ্ম ধরতে পারি আমরা। ঠিক আছে, আমরা এখানে যুগ্ম সংখ্যা, দ্যাট মিনস আমরা কি এটা আমরা যে কোনো যুগ্ম সংখ্যাকে আমরা যে কোনো 2 দিয়ে ভাগ দিতে পারি, যে কোনো যুগ্ম সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে আমি এটা লিখে নিলাম 2, এটা কিউ আকার লেখা যায়, 2q আকার লেখা যায়, দ্যাট মিনস আমরা এটা সিম্পলভাবে লিখতে পারি। এবার গুণ করব, তাহলে সুতরাং আমরা কি x, আমার কি দুটো সংখ্যা গুণ করার কথা ছিল, তাহলে x + 1। ঠিক আছে, এটা যখন গুণ করব, গুণ যখন করে দিই তাহলে কী হয়ে যাবে, এটা আমাদের কি x কে আমরা কী ধরে নিয়েছি 2q, এবং অপোজিট আরেকটা কী হয়ে যাবে 2q + 1। আর এটাকে সিম্পলভাবে দেখা যাচ্ছে এটা 2 দিয়ে ভাগ যাবে, কারণ এখানে 2 আছে, 2 দিয়ে কেটে নিতে পারি আমরা 2 দিয়ে ভাগ করলে। তাহলে সিম্পলভাবে এটা কি প্রথম আমরা যখন যুগ্ম ধরেছি তখন এটা 2 দিয়ে ডিভাইড যায়, তাহলে সিম্পলভাবে আমরা লিখতে পারি আমার যুগ্ম ক্রমিক অখণ্ড সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, ক্রমিক অখণ্ড সংখ্যা 2 দ্বারা আমাদের 2 দ্বারা বিভাজ্য, এটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। একটা জিনিস আমাদের যখন যুগ্ম তখন তো বিভাজ্য, এবার অযুগ্ম হলে সেটাও তো দেখাতে হবে। যখন আবার কি হবে, যখন x = আমাদের কি হয়ে যাবে, এবার প্রথম আমরা যুগ্ম ধরেছি, এবার তাহলে আমরা কি ধরে নেব, এটা আমরা বিজোড় বা অযুগ্ম ধরে নেব। ঠিক আছে, অযুগ্ম। এবার অযুগ্ম মিনস কি হবে, যেগুলো আমরা 2q + 1 আকারে প্রকাশ করতে পারি যে কোনো অযুগ্ম সংখ্যাকে, কারণ এটা হলো আমাদের যুগ্ম সংখ্যা, এক যোগ করে দিলে তো অযুগ্ম হয়ে যাবে। তাহলে এবার আবার কি করব, এবার সুতরাং আবার করে দেব x, আমাদের x + 1। এবার x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো 2q + 1, আর এটাকে সঙ্গে আমরা গুণ করে দেব, কি গুণ করে দেব 2, আমাদের সিম্পলভাবে গুণ করে দেব 2 আমাদের q + 1, এখানে আমাদের কি x এর ভ্যালু আর এখানে +1 ছিল, এটা গুণ করে দেবো। তাহলে এখান থেকে কী লিখতে পারি 2q + 1 এজ ইট ইজ, আর এটা যোগ হয়ে যাবে 2q + 2 কমন নিয়ে আসতে পারি, তাহলে কী হয়ে যাবে 2 কমন নিয়ে আসলে 2, এখান থেকে দুটো দুই থেকে একটা 2 কমন এসেছে, তাহলে 2q + 1 আরেকটার মধ্যে থাকবে q + 1। ঠিক আছে, তাহলে মিনস কি এটাও 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখা যাচ্ছে যে এটাও কি অযুগ্ম, সুতরাং আমরা লিখতে পারি অযুগ্ম ক্রমিক অখণ্ড সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য। মিনস কি আমাদের অখণ্ড সংখ্যা যদি দেখো যে কোনো ক্রমিক পূর্ণ, আমাদের এটা যুগ্ম থেকে শুরু বা অযুগ্ম সংখ্যা থেকে শুরু, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সবসময় এটা কত দ্বারা বিভাজ্য যাবে, 2 দ্বারা বিভাজ্য যাবে। ঠিক আছে, এই লেখাটাই আমরা লিখে নিলাম। তাহলে সুতরাং আমরা কি লেখা নেব, লাস্ট আমরা লিখতে পারি আমাদের সংখ্যা দুটোর সংখ্যার গুণফল দ্বারা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যে কোনো আমরা 1 নং এটা আমরা ধরে নিতে পারি 1 নং, এবং এটাকে আমরা ধরে নিতে পারি 2 নং। তাহলে 1 নং ও 2 নং থেকে বলতে পারি ক্রমিক অখণ্ড সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য হবে।
2 দ্বারা বিভাজ্য হবে। দ্যাট মিনস কি, প্রথম আমরা যখন যুগ্ম হয়েছে তখনও ধরলাম, তখনও দেখি 2 দ্বারা বিভাজ্য হবে, যখন অযুগ্ম হবে তখনও গুণ করলে তারা 2 দ্বারা বিভাজ্য হবে। দ্যাট মিনস যুগ্ম সংখ্যাকেও 2 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং অযুগ্ম সংখ্যাকে 2 দ্বারা ডিভাইড হচ্ছে। তাহলে আমরা কি যে কোনো সংখ্যাই হোক না কেন, ক্রমিক সংখ্যা যদি আমরা নেই, সঙ্গে সঙ্গে এটার গুণফলের সঙ্গে 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। সিম্পলভাবে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল 5 নম্বর কোয়েশ্চেন। তাহলে এবার দেখানো যাক 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। বলছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে এ, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং তারপরে বলছি কি আমাদের এ ইজ ইকুয়াল টু ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং ভাগ আমাদের বলছে মানে 3 দ্বারা ভাগ করলে, আমরা 3 দিয়ে ভাগ করছি। দ্যাট মিনস এখানে লিখতে পারি আমরা 3 দ্বারা ভাগ করছি, আর এটা ধরো না কিউ আর আর এখানে হবে, এটা আমাদের সিম্পল রুলস, ঠিক আছে, এটা আমরা ভাগের উপপাদ্য থেকে পাই, ঠিক আছে। তারপরে দেখা যাক আর কি বলছে দাঁড়া, এবং আর এর মান শুধু 0 বা 1 হতে পারে, এই উত্তর সাপেক্ষে তোমার যুক্তি দাও, এটা সত্য না মিথ্যা। আর এর ভ্যালু বলছে এখানে কত হতে পারে, আর এর ভ্যালু বলছে এখানে আমাদের 0 হতে পারে বা 1 হতে পারে। আমরা জানি কি, যদি দেখো এরূপ আকারে থাকে তাহলে আর এর ভ্যালু কী হতে পারবে, সবসময় আর এর ভ্যালু হবে যে আমাদের ভাগ যেটা দিয়ে করছি মিনস 3 থেকে ছোট হবে, ঠিক আছে, 3 থেকে ছোট হবে। দ্যাট মিনস এখানে 3 থেকে তো ছোট হবে, কিন্তু আর এর ভ্যালু যেটা আমাদের আছে কী হবে, এটা 3 থেকে ছোট হবে, কিন্তু এটা বড় হবে, কার থেকে বড় হবে, অবভিয়াসলি 0 থেকে বড় হবে বা 0 সমান হতে পারে। দ্যাট মিনস আর ইকুয়ালস টু এখানে কী হতে পারে, আর ইকুয়ালস টু এখানে যা বলছে তার অনুসারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তারা বলছে কি 0 বা 1 হবে, তাহলে এটা কি সম্পূর্ণ ভুল। তাহলে যেটা বলছে তারা কি বলছে, এটা ভুল। মিনস কি আর এর ভ্যালু 2 হতে পারে, এখানে তো 2 দেয়নি, যদি 2 দিয়ে দিত তাহলে আনসারটা পারফেক্ট ছিল, তাহলে হতো, ঠিক আছে, উত্তরের সাপেক্ষে এটা কি হতো, ঠিক হতো, কিন্তু এখানে উত্তর ভুল দিয়ে দিয়েছে। মিনস কি খালি 1 আর 0 আর 1 না 2 হতে পারে, তাহলে তারা 2 দেয়নি, তাহলে এটা কি হবে, এটা হবে ভুল, ঠিক আছে। তাহলে এবার দেখানো যাক 7 নম্বর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যদি আমাদের দিয়ে দিয়েছে 525 এবং 3000 উভয় সংখ্যাকে কেবলমাত্র 3, 5 এবং 15 এবং 25 এবং 75 দ্বারা বিভাজ্য হয়, তবে আমাদের বলছে এই দুটো সংখ্যার আমাদের গসাগু কত হবে, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও, এবং উত্তর সাপেক্ষে যুক্তি দিতে বলছে। দেখো আমাদের বলছে কত দিয়ে ডিভাইড যায়, বলছে 3 দিয়ে ডিভাইড যায়, 5 দিয়ে ডিভাইড যায়, তারপরে বলছে আমাদের 15 দিয়ে ডিভাইড যায়, তারপর 25 দিয়ে ডিভাইড যায় এবং আমাদের 75 দিয়ে ডিভাইড যাচ্ছে। এবং বলছে আমরা জানি মিনস কি এই সবগুলি সংখ্যাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ যায়, তাহলে যদি এই সবগুলি সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমাদের বলছে এগুলির গসাগু কত হবে, আর কমন ফ্যাক্টর সবথেকে লঘিষ্ঠ কমন ফ্যাক্টর আমাদের কি হয়, আমাদের গসাগু হয়। তাহলে এখানে কত আছে লঘিষ্ঠ কমন সংখ্যা, আমাদের 75 আছে, তাহলে আমাদের 75 হয়ে যাবে কি গসাগু হয়ে যাবে, ঠিক আছে, আমরা জানি। তাহলে আমরা কি লিখে নেব, গসাগু ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের, গসাগু এই দুটি সংখ্যার গসাগু ইজ ইকুয়াল টু 75, এবং বলছে উত্তর সাপেক্ষে যুক্তি দাও। উত্তর সাপেক্ষে যুক্তি কী হবে, আমরা জানি কোনো সংখ্যাকে যে আমাদের কোনো দুটো সংখ্যা আছে এবং দুটি সংখ্যার যদি আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক হলো আমাদের গসাগু, এবং গরিষ্ঠ সাধারণ গুণিতক এখানে কত, মানে সবথেকে বড় সংখ্যাটা যেটা দিয়ে ভাগ যায় দুটো সংখ্যাকেই, এটা হলো 75 দিয়ে ভাগ যায়, তার জন্য 75 হবে আনসার, ঠিক আছে, এটাই হবে আনসার, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যাকে যেই সবথেকে বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারি সেটাই হলো তাদের কি গসাগু। আর লসাগু মিনস কি, যা কমন আসবে, যেগুলো কমন আছে সবগুলি আসবে, আর যেগুলি কমন না আসে সেগুলি আসবে, সিম্পল। তাহলে আমরা এগুলি আমরা চ্যাপ্টার নাম্বার 1 যখন করেছিলাম, চ্যাপ্টার নাম্বার 1 এর এনসিইআরটি যতগুলি কোয়েশ্চেন আছে সবগুলি সমাধান করার সময় এই কথাগুলি প্রথমেই আমরা বলে দিয়েছিলাম। তাহলে এবার দেখানো যাক তারপরে কোয়েশ্চেনটা মিনস 8 নম্বর কোয়েশ্চেনটা এখানে দেখানো যাক। 8 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে সেটা আগে দেখা যাক। বলছে দুটি সংখ্যা আছে, ঠিক আছে, দুটি সংখ্যার আমাদের গসাগু দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার গসাগু বলছে আমাদের, দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে দিয়েছে কি দুটি সংখ্যার গসাগু আমাদের দিয়ে দিয়েছে 14 গসাগু, এবং বলছে আমাদের যে দুটি সংখ্যার লসাগু কি, আমাদের লসাগু 230 হতে পারে কি পারে না, এবং কারণ দর্শাও। এবার দেখো আমরা সিম্পল দুটো সংখ্যা নিই, ধরে নিলাম সংখ্যা নিয়ে নিলাম একটা 16, ঠিক আছে, আরেকটা সংখ্যা নিয়ে নিলাম 32, ঠিক আছে। এই দুটো সংখ্যার যদি বলে গসাগু মিনস কি, আমরা সবগুলি ভাঙবো, যদি দেখো এটাকে 16 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 16 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হয়ে যাবে আমাদের 16 হয়ে যাবে, তাহলে 16 হলো গসাগু। আর লসাগু মিনস কি, এই দুটো সংখ্যাকে আমরা কী করবো, দুটো 16 আনলাম আর 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে সবগুলি গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার সিম্পলভাবে আমরা বলতে পারি যে যদি আমরা এই দুটো সংখ্যার, দেখো এখানে বলছে যদি কমন আসে, এটাকে আমরা ভাঙলে কটা হয়, 2 × 2 × 2 × 2, আর এটাকে ভাঙলে 5টা 2 × 2 × 2 × 2 × 2 আসে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে গসাগু যদি আমাদের 16 হয়, তাহলে এই সংখ্যাটার মধ্যে 16 আছে, দেখো এখানে যদি আমরা সবগুলি সংখ্যা গুণ করি তাহলে এখানে কত আসবে, 16 × 2, ঠিক আছে। তাহলে আমার 14 দিয়ে এটাকে ডিভাইড করা যাওয়ার কথা, দেখি 14 এটার মধ্যে আছে কি না। যদি এটা ভাঙি আমরা কত হবে, 230কে যদি আমরা ভাঙি তাহলে এখানে 2 দিয়ে ভাঙি,
2 দিয়ে ভাঙলে কত হয়ে যাবে 1 5, এখানে 1 1 5 সরি 1 1 5, তারপরে 5 দিয়ে ভেঙে দিই 5 দিয়ে ভাঙলে এখানে 11 করে 2 বার যাবে, হাতে থাকবে 1 3, তাহলে এখানে কি 14 তো আসছে না, তাহলে কি এটা সম্ভব না, এটা সম্ভব না যে এটার একটা গসাগু আর এটা লসাগু কোনোদিনও সম্ভব না। কারণ কি এটার মধ্যে তাহলে এই 14 থাকার কথা ছিল, ঠিক আছে, ভাঙলে 14 পাওয়ার কথা ছিল, কিন্তু 14 তো এখানে পাচ্ছি না, তাহলে এটা কি এটা সংখ্যা হতে পারবে না। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের কি এটা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা লিখে নেব যে 230কে উৎপাদক বিশ্লেষণ করে 40 উৎপাদক পাওয়া যাচ্ছে না, তার জন্য এটা কোনোদিনও একটি সংখ্যার লসাগু এবং গসাগু হতে পারে না। সিম্পলভাবে হয়ে গেল। তাহলে আমাদের কি 8 নম্বর কোশ্চেনটা সমাধান হলো। তাহলে এবার 9 নম্বর কোশ্চেনটা দেখানো যাক। মানে কি বলছে দেখাও, যে আমাদের প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে যে 12 টু দি পাওয়ার n, 12 টু দি পাওয়ার n কে আমরা দেখো যদি ভাঙি তাহলে আমার শেষ অঙ্ক কোনোদিনও শূন্য হতে পারে না, ঠিক আছে, শেষ অঙ্ক কোনোদিনও শূন্য হতে পারে না। আর n ইজিক্যাল টু যে কোনো স্বাভাবিক সংখ্যা, n হলো আমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো কোনো সংখ্যার ভাঙলে তার শূন্য হবে কি না সেটা জানতে হলে আমাদের কি উৎপাদক বিশ্লেষণ করে যদি 2 আর 5 এর গুণফল পাই, 2 এবং 5 এটা যা হতে পারে, যদি গুণফল পাই তাহলে এটা আমরা কি বলবো লাস্ট সংখ্যায় 0 আর থাকবে। কিন্তু আমরা যদি 12কে ভাঙি তাহলে 12কে ভাঙলে আমার 2 টু দি পাওয়ার n পাচ্ছি ইন্টু আমরা 2 এবং 2 টু দি পাওয়ার আরেকটা, আমরা যদি 12কে ভাঙি তাহলে কত হবে 2, এখানে হয়ে যাবে 6 2 and 3, 2 আমাদের 2n ইন্টু 2n ইন্টু 3n পাচ্ছি, ঠিক আছে। বা বলতে পারি যে আমরা কি যে আমরা 2 আর 3 আকারে পাচ্ছি, কিন্তু আমরা কি পাচ্ছি না এখানে, আমরা 3 আকারে আমরা 5 পাচ্ছি না। যদি 5 না থাকে তাহলে কি এটা লাস্টে শূন্য হবে, কখনোই সম্ভব না, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব 12 টু দি পাওয়ার n কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা 2 টু দি পাওয়ার n or 3 টু দি পাওয়ার n পাই, যা সুতরাং 12 টু দি পাওয়ার n এর এককের ঘরে কখনো শূন্য হতে পারে না। শূন্য কি হবে না, শূন্য কখনো হতে পারে না, ঠিক আছে। তাহলে শূন্য হতে পারে না। তাহলে এট লাস্ট আমরা দেখে নিই 10 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে 10 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, দুটি অমূলত সংখ্যার উদাহরণ দাও যাদের অন্তর একটি মূলত সংখ্যা হবে। দুটি অমূলত সংখ্যা বলতে বলছে, যেমন 10 নম্বর কোয়েশ্চেনটা অমূলত সংখ্যা যে কোনো নিয়ে নিতে পারি আমরা, 5 প্লাস এখানে নিলাম রুট 5 প্লাস রুট 5 অন্তর বলছে, ঠিক আছে। তার আগে বলছিল কিন্তু যোগ সংখ্যা, দুটি সংখ্যার আমাদের সমষ্টি, যত দুটি অমূলত সংখ্যার সমষ্টি একটি মূলত সংখ্যা হবে, তার আগে করেছিলাম। এবার বলছি কি অন্তর মিন্স বিয়োগ করলে, বিয়োগ যখন বলবে তাহলে কি করবো আমরা একটা নিয়েছি এই সংখ্যাটা, আরেকটা নিয়ে নেবো 5, এবং আমাদের এটাও সংখ্যাটা দেখো 5 নিই আর 6 নেই, এটা কোনো ম্যাটার করে না। এখানে ধরুন 4 নিলাম, এখানে 4 নিলাম, কিন্তু আমার যে পরের সংখ্যাটা থাকবে সেটা প্লাসই নিতে হবে, এটা প্লাস হলে এটাও প্লাসই নিতে হবে, প্লাস রুট 5। তাহলে আমরা কী হয়ে যাবে 5 প্লাস রুট 5, এটা -4 মাইনাস রুট 5, -5 আর +5 কেটে যাবে, রুট 5 -4, দ্যাট মিনস 1 একটা মূলত সংখ্যা। এটা আমাদের অমূলত সংখ্যা, এটা আমাদের অমূলত সংখ্যা, কিন্তু এটা বেরিয়েছে মূলত সংখ্যা। একদম সিম্পল হয়ে তাহলে আমাদের কি 10 নম্বর কোয়েশ্চেনের সমাধান হয়ে গেল। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল। তারপরে যদি কোয়েশ্চেনগুলির মধ্যে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।